24 once again for the latest. চীনের বার্তা সংস্থা সিনহুয়া সোমবার একটি টেলিভিশন প্রতিবেদনের বরাত দিয়ে মোল্লা মোহাম্মদ ওমরের মারা যাওয়ার খবর প্রচার করলে বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে আলোড়ন পড়ে যায়। আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার মাত্র কদিনের মাথায় এমন খবর সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক সংগঠন ও দেশগুলোকে উজ্জীবিত করে। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল টেলিনিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দুদিন আগে কোয়েটা থেকে উত্তর ওয়াজিরিস্তানে যাওয়ার পথে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মোল্লা ওমর মারা যান। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা খবরটি নিশ্চিত করে বলে জানায় সিনহুয়া। তবে লাদেনের মতো ওমরের মৃতদেহেরও কোনো ভিডিও চিত্র দেখানো হয়নি প্রতিবেদনে। আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের শ্বশুর এবং তালেবান সংগঠনের আধ্যাত্মিক নেতা মোল্লা ওমর 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু মার্কিন প্রশাসনের বিরাগভাজন হলে 2001 সালে তালেবান সরকার উৎখাতের পর আত্মগোপনে চলে যান মোল্লা ওমর। সে সময় মার্কিন প্রশাসনের মোস্ট ওয়ান্টেড মোল্লা ওমরকে জীবিত অথবা মৃত ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়। চালানো হয় একের পর এক অভিযান। এদিকে তালেবান গোষ্ঠী মোল্লা ওমরের নিহত হওয়ার এ খবর প্রত্যাখ্যান করেছে। মোল্লা ওমর আফগানিস্তানে সুস্থ এবং নিরাপদে আছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানায় তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এ সময় তিনি আরও বলেন, তালেবানদের দুর্বল করতে শত্রুপক্ষ এ ধরনের প্রচারণা চালাচ্ছে। খালিদ বিন আনিস, মোহনা সংবাদ। North Waziristan, he was shot dead while